নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। যখনই তোমাদের সামনে এটা পপ আপ করবে, জানবে কিছু না কিছু আহ বার্তা তোমাদের জন্য আছে। তো চলো দেখি ঠিক এই মুহূর্তে সে তোমায় কি নিয়ে কি ভাবছে। যে মুহূর্তে তোমার সামনে রিডিংটা আসবে, সেই মুহূর্তে সে কি ভাবছে তোমাকে নিয়ে, কি ভাবছে সে তোমায় নিয়ে। চলো দেখে নি কি ভাবছে সে তোমায় নিয়ে। 6টা কার্ড নেবো আর দেখে নেবো কি ভাবছে তোমায় নিয়ে, কি ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কি ভাবছে তোমাকে নিয়ে। কি ভাবছে সে তোমায় নিয়ে। কার্ডটা দেখাতে পারলাম না। প্রচুর লাভি ডাভি এনার্জি আছে, ভালো কিছু ভাবছে, ভাবছে আনকন্ডিশনাল লাভ আছে এখানে। তুমি তার উইকনেস কত, ঠিক আছে। দেখো উইকনেস বলতে অন্যভাবে না কথাটা, অ্যাকচুয়ালি এখানে উইকনেস বলতে এটাই বোঝাচ্ছে যে যাকে ভালোবাসে সেটা একটা দুর্বল জায়গা হয়। মানুষ যেখানেই শক্ত থাক না, যেখানে যাই হয়ে যাক না কেন, যে যেখানে ভালোবাসার জায়গা সেখানে সে সবসময়তেই তার এনার্জিটা অন্যরকম থাকে। তো সেটা তার উইকনেস, সেই হিসেবে কথাটা এখানে বলা হলো, ঠিক আছে। তো এখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে খুব লাভি ডাভি এই মুহূর্তে সে ফিল করছে। তোমার জন্য অনেক কিছু ভালো ভালো ভাবতে পারে, তার ভাবনা চিন্তা আসতে পারে। এছাড়া কেউ এখানে হয়তো কেউ ডেটে যেতে চাইছে, বা কেউ হয়তো তোমরা খুব সুন্দরভাবে যোগাযোগ করছো। ওর কথা এই মুহূর্তে যে রিডিংটা দেখছো, বা তার পার্টনার তার কথা ভাবছে, তো তার জন্য কিছু ভালোই ভাবছে। খুব শীঘ্রই তোমরা ভালো কোনো মেসেজ রিসিভ করতে পারো, কারণ তোমাদের মধ্যে কোথাও একটা খুব ভালো বন্ডিং আছে। আর তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমাদের একটা আনকন্ডিশনাল লাভ রিলেশন আছে, যেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারো। এরকম নয় যে কনফিউশনে আছো, না, তুমিও জানো সে তোমায় ভালোবাসে, আর সেও জানে যে তুমি তাকে ভালোবাসো। এটা কোনো একতরফা ভালোবাসা বা কিছু হচ্ছে না, ঠিক আছে। কিছু চেঞ্জ আসবে, তোমাদের পরিবর্তন আসবে কিছু। বাটারফ্লাই সবসময়ই বলে ভালো কিছু নিয়ে আসবে। তাই বাটারফ্লাই ভালো কিছু নিয়ে আসার আগে এটাও বার্তা দেয় যে কিছু পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলো সব যে প্রথম থেকে ভালো হয় তা নয়, সেগুলো সুন্দর ফল পেতে গেলে একটুখানি অপেক্ষা করতে হয়। একটা গাছের বীজ নিয়ে আমরা বসবো আর সেটাকে সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাবে তা তো হয় না। তাতে অনেক রকম কিছু পরিচর্যা করতে হয়, ধৈর্য ধরতে হয়, তারপরে সেখান থেকে একটা সুন্দর গাছ হয়। তো ঠিক সেরকম বীজটা তো দেখে আমরা ফুল কিরম হবে বুঝতে পারবো না। তো সেই যতক্ষণে সেই ফুলটা দিচ্ছে, ততক্ষণ আমাদের অপেক্ষাটা করতে হবে। তোমাদের সম্পর্কেও কিছু ভালো পরিবর্তন আসবে, তার জন্য তোমরা যে ইনভেস্টমেন্টটা করছো সেটা ঠিকঠাক আছে। এখানে কেউ একটা আছে যে তোমাকে প্রোটেক্টও করতে চায়, আবার তোমায় কিছু না কিছু গিফটও করতে চায়। এখানে তোমাদের বাবা না প্রোটেকশনের কথাটা আসছে এই কার্ডে অন্তত 3বার লেখা আছে, ঠিক আছে, বা সিম্বলটাও সেটাই বলছে। কেউ তোমায় খুব ভালোবাসে, কেউ তোমার আবার খুব রক্ষাও করতে চায়। এবার কেন এটা আসছে বারবার সেটা তোমরা বুঝতে পারবে। হয়তো বা তোমাদের মধ্যে এরকম কোন এনার্জি আছে। আজ যখন সকালে আমি 24 ঘন্টা এনার্জিটা করছি, সেখানেও একই নাম ধরনের এসছে, যে শিল্ড এসেছিল, আর তার সঙ্গে একটা প্রোটেকশনের ব্যাপারও এসেছিল, আর একটা জেলাস ফিল করার ব্যাপারও ছিল। তো এখানেও সেটাই এসছে, ঠিক আছে। কেউ তো আছে যে তোমাকে সত্যিকারে ভালোবাসে, আবার সে তোমায় প্রোটেক্ট করতে চায়। তো কেন এত প্রোটেক্ট করতে চায় সেটা তোমরা একটু দেখে নিও, যে কি হচ্ছে সমস্যাটা। যদি সমস্যা থাকে তাহলে সেখান থেকে অতি অবশ্যই একটা বাউন্ডারি দিও। এখানে তোমাদের ভালোবাসার যে ফিল করো সেটা তোমরা দুতরফাই করো, ঠিক আছে। খুব শীঘ্রই তোমাদের একে অপরের কাছে ফিরতে চলেছো। যারা সেপারেশনে আছো, খুব তাড়াতাড়ি সারপ্রাইজ হয়ে যাবে, কেননা কেউ না কিছু এখানে কিছু না কিছু ভেবে রেখেছে। কিছু ইনভিটেশন পেতে পারো। আর এই যে স্টাকনেসটা আছে সেটাও কিন্তু কেটে যাবে। তোমাদের সম্পর্ক যাদের মধ্যে স্টাকনেস কাজ করছে, তোমার পার্টনার ভাবছে কোথাও সেটাও কাটতে চলেছে। অ্যাকচুয়ালি খারাপ সময় এলে যেমন অনেক কিছু খারাপ হয়, ভালো সময় এলে আবার সেগুলো আস্তে আস্তে সরতেও থাকে। তো গ্রহের পরিবর্তন হয়, মানুষের মনে পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়। সেরকম ভাবে হয়তো তোমাদের খারাপ সময় থেকে ভালো কিছু আসতে চলেছে। এখানে বলতে বলতে চলে এসেছে, কেউ ডেট করতে চাইছে, কেউ ডেটে যেতে চাইছে তোমার সঙ্গে, কেউ মিটিং করতে চাইছে, কেউ কিছু বলতে চাইছে। এখানে
কেউ তোমাকে যে বলে আমি ইনভিটেশন পাবে, তো সত্যি কেউ চাইছে মন থেকে তোমাকে কোথাও আমন্ত্রণ করতে। আর এখানে আর একটা কথা বলবো, কেউ কেউ এখানে অনলাইন ডেট করছো, অনলাইন ডেট করো বা অফলাইন ডেট করো বা দুটোই করো, এখানে ডেটিং এনার্জি তো আছেই। আর এখানে কেউ তো আছে যারা তোমার সত্যিকারে ভালোবাসে, তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, সম্পর্ককে সময় দিতে চায়, তোমার সময় দিতে চায়, অ্যাকচুয়ালি সম্পর্কটাকে বাঁচতে চায়। সময় আমরা সেখানেই দিই যাকে আমরা নিজের ভাবি। নাহলে সময় না দেওয়ার মতন বাহানা কিন্তু মানুষের কাছে কম নেই। বাহানা পাশে রেখেও যদি কেউ সময় দেয়, তো জানতে হবে সে সময় দিতে চাইছে বলেই দিচ্ছে। টুইন ফ্লেম, কেউ আছো যারা খুব সুন্দর ভালো কানেকশনে আছো, হতে পারে টুইন ফ্লেমে আছো, কিন্তু সেটা 1 বা 2%। কিন্তু এখানে যেহেতু বারবার প্রোটেকশনের কথা আসছে, বারবার ইভিল আই এর কথা আসছে, তো আমি সবসময় বলি স্পিরিচুয়াল কানেকশন ভীষণভাবে এফেক্ট করে বাজে কোনো নেগেটিভিটির দ্বারা, ঠিক আছে? তো এখানে তোমাদের যেহেতু টুইন ফ্লেম হয়, তোমরা এইটুকু তো জানতেই পারো যে কোনোদিনই সেটা ভাঙবে না। কিন্তু টুইন ফ্লেমের যে ভীষণ বড় পরীক্ষা, প্রচুর যন্ত্রণা সহ অনেক কিছু সহ্য করতে হয়, তো সেখানে অনেককে নিজেটা শক্তও হতে হয়। তো দেখো এখানে গাছ তো দুটোই, কিন্তু ছোট্ট একটা ফুল গাছ আর বট গাছ দুটোই তাদের একসঙ্গে একরকম ক্ষমতা হতে পারবে না, সহ্য ক্ষমতাও হবে না, তাদের শেকড়ে গ্রিপও হবে না, তাদের দেখতেও এক হবে না। গাছ তো দুটোই, তো ঠিক সেরকম সম্পর্ক তো অনেকই আছে, স্পিরিচুয়াল আছে, সোলমেট আছে, টুইন্স আছে। টুইন্স কে সবসময় ধরে নেবে সেই বট গাছ অশ্বত্থ গাছের মতো, যাদের প্রচুর কিছু ফেস করতে হয়, প্রচুর লড়াই লড়তে হয়। যেমন বছরের পর বছর তারা বাঁচেও, তেমন তাদের সহ্য ক্ষমতা অনেক রাখতে হয়, তাদের পরীক্ষাও অনেক চলে। তো এখানে তোমাদের একে অপরকে ব্যালেন্স করো, একে অপরের সঙ্গে যতক্ষণ তোমরা কানেক্টেড থাকো ভীষণভাবে ফুলফিল ভাবো। সবাই যে টুইন্সে আছে তা নয়, 6টা কার্ড হয়ে গেছে। সবাই যে টুইন্সে আছে তা নয়, কিন্তু এরকম যারা দেখছো আজকে, সরি এই কার্ডটা আমি সামনে রাখবো না, তো যারা দেখছো আজকে তারা কিন্তু জানো যে এই কানেকশনটা খুব ডিপ কানেকশন। তো এই মুহূর্তে তোমার পার্টনার যদি তোমার নিয়ে কিছু ভাবে, তো এক তো ভাবছি তোমাদের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা হয়তো একটু তোমাদের প্রথম দিকে পেন দিলেও পরে প্রচুর ভালো তোমরা কিছু গেইনও করবে। এখানে কেউ তোমায় প্রোটেক্ট করতে চাইছে, তোমায় কিছু দিতেও চাইছে, তোমায় এখানে কেউ ইনভাইট করতে চাইছে, সারপ্রাইজ দিতে চাইছে, কারণ তোমরা দুজনেই যেন দুজনকে ভালোবাসে। এখানে তোমার সাথে একটু ডেটে যেতে চাইছে, তোমরা কেউ অফলাইন বা কেউ অনলাইন ডেট করো। এখানে তোমাদের কেউ টুইন ফ্লেম আছো। দেখো টুইন ফ্লেমের সঙ্গে আলাপ কিন্তু অফলাইনে হয়, অনলাইনে হয়। টুইন ফ্লেম কিভাবে আসবে সেটা কিন্তু বলা যায় না, আগে থেকে নির্ধারিত হয় না। এগুলো এই ছোট ওরকম সম্পর্কের মধ্যে পড়ছে না যে একদম সাজানো গোছানো মতনই চলবে, বড় অগোছালো সম্পর্ক। ঠিক আছে? তবে এখানে কেউ কারো কি এরকম ভাবে ফিল করো, আর যারা বেশিরভাগ দেখছো তারা হয়তো সোলমেট দেখছো। কানেকশনটা খুব ডিপ কানেকশন। আর এখানে একটা লাভ কার্ড এসছে, তো আনকন্ডিশনাল লাভ ফিল করো, প্রচুর ভালোবাসা ফিল করো, এবং একে অপরকে কোথাও কমপ্লিট ফিল করো। তো সব মিলিয়ে বলবো আজকে তোমার পার্টনার যে তোমার আগে নিয়ে ভাবছে সেটা খুব ভালো এনার্জি, সেটাকে প্লিজ রিসিভ করো, আর যা কিছু নেগেটিভ আছে রিলিজ করে দাও। যতটা পারবে একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।